আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি একটি ইট ভাটাতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে একটি বিশাল ইট ভাটা। হাজার হাজার কাঁচা ইট সারিবদ্ধভাবে সাজিয়ে প্রাথমিকভাবে রোদে শুকানো হচ্ছে। এবং এই ইটগুলো একটি নির্দিষ্ট মাত্রায় শুকানোর পর ভ্যান গাড়ির সাহায্যে এগুলি নিয়ে যাওয়া হবে মূল চুল্লিতে, এবং সেখানে এগুলি পোড়ানো হবে এবং পোড়ানোর পরেই এগুলিতে চলে আসবে ইটের মূল রং। এই ইট ভাটাতে ঘুরতে এসে আমার বড় ভালোই লাগতেছিল, কারণ এখানে চারপাশে শস্য ক্ষেত এবং পরিবেশটা খুবই সুন্দর, এবং মানুষজন যারা এখানে কাজ করছেন তারা খুবই ভদ্র, নম্র, এবং তাদের ব্যবহারটা খুবই সুন্দর, এবং তারা খুব মিশুক প্রকৃতির। ইট ভাটায় কর্মরত এক ভাইয়ের সাথে কথা বললাম এবং তার কাছে জানতে চাইলাম তিনি এখানে কতদিন যাবৎ কাজ করছেন। তিনি বললেন তিনি এখানে 7 বছর যাবৎ কাজ করে আসছেন, এবং তার কাছে আরও জানতে চাইলাম তিনি মাসিক কত টাকা বেতন পান। তিনি আমার কথার উত্তরে বললেন তিনি রোজ হিসেবে কাজ করেন এবং একদিন কাজ করলে তিনি 500 টাকা পান। জীবনটা আসলে খুবই বৈচিত্র্যময়। জীবনের তাগিদে এবং বেঁচে থাকার তাগিদে মানুষকে তার জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো বৈধ পেশা বেছে নিতে হয়। তাই এখানকার মানুষ এই ইটভাটাতেই যেন তাদের জীবিকা নির্বাহের অন্যতম পেশাটি বেছে নিয়েছে, এবং এখানেই যেন তারা তাদের শান্তি খুঁজে পান। যতক্ষণ তার সাথে কথা বললাম তার মাঝে কোনো ক্লান্তির ছাপ খুঁজে পেলাম না। তাই আমাদের উচিত আমরা যে যে কাজই করি সে কাজটা যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে করা উচিত, তাহলেই জীবনের সাফল্য অবধারিত। তাই আপনি আমি যদি সফল হই তাহলে দেশ হবে সফল, এগিয়ে যাবে বিশ্ব দরবারে আমাদের এই বাংলাদেশ। বন্ধুরা, এই তো কাঁচা ইটগুলো আগুনে পুড়িয়ে পাকা বানানো হয়েছে, এবং একটির পর একটি ইট রেখে ইটের স্তূপ করে ইটগুলি রেখে দেওয়া হয়েছে। এখানে কর্মরত এই যে ভাইদের সাথে একটু কথা বলতে চাইলাম, কিন্তু তারা এতটাই ব্যস্ত যে কথা বলার মতো সময় তাদের নাই। কারণ এখানে তারা প্রোডাকশনে কাজ করছেন, যে যত বেশি প্রোডাকশন দিতে পারবেন সে তত বেশি টাকা উপার্জন করতে পারবেন। এটি হচ্ছে ইট পোড়ানোর মূল জায়গা, যেখানে সারি সারিবদ্ধভাবে ইট সাজিয়ে তারপর পোড়ানো হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লোকই খুবই ব্যস্ত। একটু দূর থেকে স্যালু মেশিনের শব্দ কানে ভেসে আসছিল, মনে হচ্ছে কি যেন ভাঙানো হচ্ছে, এবং দূর থেকে দেখা যাচ্ছিল কালো কালো কি যেন। আমি মনে করলাম হয়তোবা ছাইয়ের স্তূপ হবে, এবং কাছে যেয়ে দেখলাম এগুলো হচ্ছে কয়লা, যেগুলি ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হবে, এবং ইট পোড়ানোর আগে এটিকে মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাত করা হচ্ছে।